তো ভিউয়ার্স আমরা এখন সরাসরি কম্পিউটারে চলে আসছি। এই যে এখানে দেখেন আজকে আমরা এই সিম্পল যে ড্রয়িংটা দেখতে আছেন এক্সারসাইজ 1 এটা আমরা আজকে প্র্যাকটিস করব পাওয়ারশেপ থেকে। তো আমি এই সমস্ত ভিডিওগুলো পাওয়ারশেপ থেকে টিউটোরিয়াল বানানোর পরে পুনরায় আবার এই এক্সারসাইজ 1 নাম্বার থেকে একবার এখানে 200 আমার মডেল আছে, এক্সারসাইজ আছে, এইগুলো আমি সব আবার সলিডওয়ার্ক থেকে টিউটোরিয়াল বানাবো পর্যায়ক্রমে। তো আশা করি আপনারা যারা সলিডওয়ার্ক এবং পাওয়ারশেপের কাজ শিখতে চান, ড্রয়িংয়ের কাজ, 3D ড্রয়িংয়ের কাজ সিএনসি মিলিং মেশিনের জন্য আপনাদের জন্য হেল্পফুল হইব। তো আমি এখন প্রথমে আমি পাওয়ারশেপ থেকে শুরু করতেছি। এখানে আমার 200 এক্সারসাইজ আছে, স্যাম্পল আছে। তো আমি প্রথমে আজকে এই ড্রয়িংটা আমরা আজকে বানাবো, ঠিক আছে? তো এই ড্রয়িংটা প্রথমে আপনি ভালোভাবে দেখেন। এই যে এরকম একটা ফ্লান্সের মতন, তো ভিতরে এরকম একটা সোলো রইব, ঠিক আছে? এরপর এখানে দেখেন আমরা যে বাইরে যে ডায়ামিটার, এটা হচ্ছে আপনার 80 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে? এরপরে আপনার 3টা হোল আছে, 3টা হোল আপনার 10 মিলি করে 3টা হোল আছে, ড্রিল হোল। এরপরে আপনার এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার আপনার 28 দুগুণী কত, 56 সম্ভবত 56 সেন্টার হইব। কিন্তু আমাদের এই যে এই সেন্টার এখান থেকে এই যে স্লট কাট, এই স্লট কাটের আমাদের সাইজ নাই, ঠিক আছে? তো এটা আমাদের নিয়ে নিতে হবে। আর এই প্লেটের যে থিকনেস আছে এটা হচ্ছে আপনার 5 মিলি থিকনেস। তো আসুন আমরা এটার এখন দেখি এটা কিভাবে আমরা বাইর করবো এবং কিভাবে একটা ড্রয়িং বানানো যায়। তো আমি পাওয়ারশেপ ওপেন করে রাখছি, এই পাওয়ারশেপে আসলাম। তো আসার পরে আমি প্রথমে যে এখান থেকে একটা সিঙ্গেল ফ্রেম নিলাম। এরপর এখান থেকে আমি এটা 0-তে প্রেস করলাম, করার পর ফ্রেম এখান থেকে যে আর্ক, এরপর এটারও আমরা 0-তে প্রেস করলাম। এরপরে এটার আমরা ডায়ামিটার দিন, এখান থেকে যদি 40 রেডিয়াস দিই তাহলে 80 মিলি আমাদের ডায়ামিটার হয়ে যাব, ঠিক আছে? তো এটার এরকম দিলাম। এরপরে আমরা যেখান থেকে আমরা একটা এদিকে লাইন নিয়ে রাখলাম। তো নেওয়ার পরে এখন আমাদের আর এই যে এখানে যে হোল আছে না, এটার আমাদের কত ইসের, এটারও কিন্তু আমাদের বলা নেই, ঠিক আছে? তো আমাদের এই সেন্টার থেকে ধরতে হইব, সেন্টার থেকে এদিকে 28 মিলি, এদিকে 28 মিলি, আবার এটা ওইদিকে 28 মিলি হইব। তো আমরা এখানে দিক থেকে যদি এরকম একটা লাইন নেই 28 মিলি করার জন্য, তো এটা ডাবল ক্লিক করার পর লাইনের লেংথ আমরা 28 মিলি করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা এখানে এই যে সেন্টারে লাইনের যে লাস্ট মাত্রা এখানে আমরা 0 সেন্টার রাখব। তারপরে এখানে আমাদের এই হলের যে সেন্টার এটা 10 মিলি হল হইব 3টা, ঠিক আছে? তো আমরা এখানে এটা রেডিয়াস 5 মিলি করে দিব। তো এইটারে আমরা এই সোজা বরাবর আমরা মিরর করতে পারি, ঠিক আছে? তো এটার এখানে এসে যদি মিরর করে এই যে এদিকে আমাদের এই মাপে ঠিক এই ডিস্টেন্সে এটা হয়ে গেছে। এরপরে আমরা এদিকে আমাদের আর একটা বসাইতে হইব। তো এটা যদি এখানে দিই এরকম, এটারও আমরা 28 মিলি বানাই নিই। তো এটার আমরা 28 মিলি বানাইলাম। এরপর এখান থেকে আমরা এদিকে আবার আর একটা সার্কেল দিলাম, আর্ক বলেন যাই বলেন না কেন, 5 মিলি রেডিয়াস, বাস আমাদের কিন্তু এটা 10 মিলি হয়ে গেছে। এরপর আমাদের এই লাইনগুলো এখন আর এখানে আপাতত দরকার নেই, এইগুলো ডিলিট করে দিই। তো এখন আমাদের কত হইব কি, যেহেতু আমাদের এখান থেকে এদিকে 28 মিলি, তো আমরা এদিকে এটার অর্ধেক নিব, 28-এর অর্ধেক নিব, এদিকে 14 মিলি নিব, এদিকে 14 মিলি নিব। তো সেই জন্য আমরা এই লাইনটারে সিলেক্ট করলাম, এডিট থেকে অফসেট, এরপরে এটারে 14 মিলি এদিকে শিফট করলাম, এরপরে আবার এটারে -14 মিলি এদিকে শিফট করলাম, ঠিক আছে? তো করার পর এখন আমাদের কত 28 মিলি হয়েছে। এটাই যে দেখেন এখানে আমাদের 28 মিলি হয়েছে, কিন্তু সেন্টার থেকে এখন এই 28 মিলির এই সার্কেল আমাদের নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে 28 মিলি যদি একটা সার্কেল দেই এইভাবেও কিন্তু আমরা দিতে পারি। এই যে এটারে যদি আমরা আর্ক বসাই, বসানোর পর এটারে এরকম করে টাইনা দেয়, যদি আমরা 14 মিলি দিই তাহলে যে দেখেন এই লাইন আর এই লাইনের মাঝামাঝি কিন্তু এই ট্যানজেন্ট মিলে গেছে, ঠিক আছে? তো আমরা যদি এরকম না দিয়ে যদি অন্যভাবে দিই, এখান থেকে যে আর্কের উপর 3 পয়েন্ট আর্ক,
এটার সাথে আমরা এই যে এটারে নিয়ে এরকম ভাবেও কিন্তু আমরা দিতে পারি। এখানে এটা রেডিয়াস আমাদের কত 14, বাস এই যে এরকম ভাবে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা এই মাঝের এই লাইনটা এখন আমাদের দরকার নেই, এটারে আমরা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা যদি এখান থেকে কম্পোজিটিভ করে নিই, এই যে এই অংশটুকু আমরা এটারে কম্পোজিটিভ করলাম। এরপরে আমরা যদি এই এটারে সিলেক্ট করি, এটারে সিলেক্ট করার পর আমরা এখান থেকে সলিড থেকে এক্সট্রুড, এটা এক্সট্রুড হয়ে গেছে। তো এরপরে আমরা এটারে যদি 5 মিলি থিকনেস হবে, এটারে -5 মিলি থিকনেস দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখন আমরা এই সবগুলো আমাদের কাট হইব, তো আমরা সবগুলো একত্রে সিলেক্ট করে নিই, একত্রে কেটে দিব। এই যে 3টা আর্ক ছিল হোলের, এই আর্ক সিলেক্ট করলাম, আর এই আমাদের এই পকেট এইটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা যদি সিলেক্টে যাই কাট, এরপর এখান থেকে থ্রু দিলে আমাদের এখান থেকে অ্যাপ্লাই যদি করি তাহলে কিন্তু আমাদের এই যে কাট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ওয়্যারফ্রেমগুলো ডিলিট করে দিই। এই যে এখন দেখেন আমাদের কিন্তু এই যে কাট হয়ে গেছে। এখানে একটা লাইন, এখানে একটা সিঙ্গেল লাইন দেখা যাইতেছে, আমরা দেখি ব্যাগে দিয়ে এটা অন। তো এরপরে আমরা এই লাইনটা ডিলিট করে দিই, এই লাইনটা ডিলিট করে দিই। ঠিক আছে, এরপরে এই যে কম্পোজিটিভ এটা সিলেক্ট করলাম। আমাদের ওখানে একটা এক্সট্রা লাইন শকতা ছিল, সেই জন্য আমি আবার পুনরায় ব্যাগে দিয়ে নতুনভাবে কাট করে দেখি। তারপরও এখানে এটা শকতা আছে, এটা এখানে শো করার কথা না, আর এটা এখন সলিডের সাথে অ্যাড হয়ে গেছে, এটা সিঙ্গেল ডিলিট হইতে আসে না। তারপরে এটা আমাদের কোনো মেজর প্রবলেম না, সমস্যা না। তো এই যে দেখেন এরকম আমরা ড্রয়িংয়ে যেরকম দেখতে পারছিলাম, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কিন্তু নাই। ঠিক আছে, ওই যে আমাদের এখানে একটা লাইন দেখাইছিল, সেই লাইনটা কিন্তু এখন আর শো করতেছে না, এখন আর নাই। তো এরপরে এই যে এখন দেখেন এই যে আমাদের এখানে যে ড্রয়িংটা দেখতেছিলেন সেম এরকম হুবহু আমরা মাত্র 2 মিনিটের ভিতরে এই 3D এই ড্রয়িংটা আমরা বানিয়ে নিলাম। এই যে দেখেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের মাঝে। আমি প্রত্যেক সপ্তাহে, কারণ আমি যে নাইট ডিউটি করি এই জন্য সময় পাওয়া যায় না, নয়তো আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারতাম। তো এই জন্য শুধু সপ্তাহে একটা করে ভিডিও আপনারা পাবেন। এই যে আমাদের স্যাম্পল, এই যে দেখেন এরকম, আর এই হলো আমাদের ড্রয়িং। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন, উড়া ধুরা টেক লিখে সার্চ করলে সেখান থেকেও আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ আজকে।